अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। पंकज, বলো জ্যোতি, আমি শুনছি। আমি তোমাকে দীপুর বিয়ের জন্য ইনভাইট করতে এসেছি। আমাকে? জ্যোতি, এখন আমরা জানি আমরা দুজন আলাদা হয়ে গেছি, কিন্তু আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক এখনো রয়ে গেছে। সুধা, তুমি কি সত্যিই চাও যে আমি বিয়েতে যাই? আমি তোমাকে মিথ্যে কেন বলবো? ক্ষমা করো আমাকে, হয়তো শব্দ চয়ন করতে আমি কোথাও ভুল করে ফেললাম। পঙ্কজ, আমরা দুজনই এই সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছি, আমিও আর তুমিও। তাছাড়া যে সম্পর্কটা নেই তাতে তিক্ততা কিসের? দেখো, বলাটা খুবই সহজ জ্যোতি, মানুষ কোনো কথা ভুলে যায় না, সব কথা তার স্মৃতিতে থেকে যায়। কিছু ভালো স্মৃতি হয়ে আর কিছু খারাপ। আমাকে কেউ একজন শিখিয়েছিল, এগিয়ে যাওয়ার নামই জীবন। আমি জানি স্মৃতি কখনো মুছে যায় না, আমার কাছেও তোমার সাথে কাটানো বহু ভালো মুহূর্তের স্মৃতি আছে। সেই দিন কি তুমি আমাকে কিছু বলতে ফোন করেছিলে? না, ফোন ভুল করে করেছিলাম। কোনো ব্যাপার না, এবার তো তুমি দীপুর বিয়েতে আমাদের বাড়িতে আনন্দ উপভোগ করতে আসবে তো? যদি আর আমি তোমার সঙ্গে কোথাও উপস্থিত থাকতে চাই না। আরো একবার রিকোয়েস্ট করা ছাড়া আর কোনো অধিকার নেই আমার। শুধু এইটুকুই বলবো যে যদি তুমি আসতে তাহলে সবার ভালো লাগতো। আসছি আমি, ভালো থেকো। আপনি একবার আমাদের দিক থেকে একবার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন দাদা। জ্যোতি থাকতে আমাদের আপনার বাড়িতে যাওয়াটা অসম্ভব। আমি কখনোই সুধাকে আপনার বাড়িতে যেতে বারণ করিনি, ওকে কখনো কোনো রকম বাধা দিইনি। ইনফ্যাক্ট আপনার ছেলের আশীর্বাদে আমি ওকে পাঠিয়েছিলাম।
কারণ ওটা নিজেদের লোকেদের মধ্যে একটা ছোট্ট অনুষ্ঠান। বিয়েতে অনেক মানুষজন আসবেন, আর এখানে আমাদের মুখ দেখে না হোক অন্তত নাম তো সবাই শুনেছে। জ্যোতি আর পঙ্কজের ব্যাপারে সবাই জানে, আর ওদের সম্পর্কের ব্যাপারেও সবাই জানে। সবাই জানে যে জ্যোতি পঙ্কজের সাথে কি করেছে, আর আমি চাই না যে এই ব্যাপারে কোনো রকম কোনো কথা উঠুক। আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে সামলেছি, ওকে আমি আবার কষ্ট দিতে চাই না। আর না আপনার এই ছোট্ট একটা খুশির জন্য আমার পরিবারের মান সম্মান মাটিতে মেশাতে পারবো। আর একটা কথা আপনাকে বলার ছিল, জ্যোতি যদি ওই বাড়িতে থাকে তাহলে আমি আমার বৌমাকে যাওয়ার অনুমতি দিতে পারবো না। সুধার বশিষ্ঠ পরিবারের সঙ্গে নাম জুড়ে আছে, আমি এটা করতে পারবো না। সবাই বিয়ের অনুষ্ঠানে যেতে চাই, কিন্তু আমি তো আপনাকে এটা বলতে পারবো না যে আপনি জ্যোতিকে তার ভাইয়ের বিয়ের থেকে দূরে রাখুন। আর এটা বলা উচিত হবে না। আমাদের ক্ষমা করবেন। প্রশ্নই উঠছে না। যদি জ্যোতি দিদি এই বিয়েতে না যায় তাহলে তোমাদের কি মনে হচ্ছে আমি বিয়ে করে নেব? না, আমি এই বিয়ে করব না। বাবা, দীপু শোন। ব্যাস মা, ব্যাস। আমি এই ব্যাপারে আর কথা বলতে চাই না, আর কোনো কথা বলো না তুমি। দীপু, একবার ভেবে দেখ তো সুধার কথা। ওর কি অধিকার নেই নিজের ভাইয়ের বিয়েতে এসে আনন্দ করার? কত কষ্ট হবে বলতো ওর। ও তোর বিয়েতে আসতে পারবে না। তাহলে ঠিক আছে দিদি, তোরা তোদের জেদ থেকে সরবি না, তাই তো? তাহলে ঠিক আছে, আমাকে ছাড়ে এই বিয়েটা করিয়ে দে তোরা। দিদি, একটা কথা তুই ভালো করে শুনে নে, যদি তুই এই বিয়েতে না থাকিস তাহলে আমিও এই বিয়েতে থাকবো না। কত জায়গায় তোকে খুঁজলাম বলতো, আর তুই এখানে বসে আছিস। তুই আমাকে রাজি করাতে এসেছিস? দীপু, তোর বিয়েটা শুধুমাত্র আমার জন্য নয়, আমাদের সবার কাছে খুব আনন্দের। আমাদের 3 বোনের বিয়ের সময় পরিস্থিতি এমন ছিল যে বাবা মা কিচ্ছু করতে পারেনি, কিন্তু আমি চাই যে তোর বিয়েতে যেন বাবা মায়ের সব আশা পূরণ হয়। বিয়ের জন্য তো আমি একবারও না করিনি। কিন্তু তুই যে একটা শর্ত রেখেছিস। শর্তটা আমি নই, বশিষ্ঠ পরিবার রেখেছে। আমি শর্ত দিয়েছি। শর্ত তো পূরণ করতেই হয়, তাই না? কিন্তু তুই তো এক শর্তের ওপর আরেক শর্ত চাপিয়ে দিলি। দিদি, আমার দিকে তাকা, এবার বল, তোর কি মনে হয় যে আমি এমন কোনো জেদ করেছি যেটা আমার করা উচিত হয়নি?
দিদি, আমার জীবনের এত বড় একটা দিন, আর তাতে তুই তুই থাকবি না, এটা আবার কোনো কথা হলো দিদি? জীবন এরকমই হয় রে, সব সময় তো আমরা সব পেতে পারি না। একটা বোন থাকবে না তো কি হয়েছে, তোর বাকি বোনেরা তো থাকবে বল। দিদি, তুই জানিস তো তুই আমাকে যা করতে বলছিস তাতে আমার কতটা কষ্ট হতে পারে। জানি আমি। দিদি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আগে তুমি চোখ বন্ধ করো। নাও, বন্ধ করেছি।